মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের গ্রহগত গোচর এবং নক্ষত্রগত গোচরের কারণে 13 এপ্রিল থেকে 14 মে এই একটি মাস ঠিক কেমন সময় অতিবাহিত হবে আপনাদের জন্য সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি গুরুত্বপূর্ণ কেন হবে তার কারণ সান ইজ দ্য কিং অব দ্য সোলার সিস্টেম। সূর্য এই সৌরজগতের রাজা। তাহলে সূর্যের নক্ষত্রগত গোচর সূর্য তার অতিমিত্র মেষ রাশির গৃহে প্রবেশ করে উচ্চস্থ হচ্ছে, তুঙ্গস্থ হচ্ছে। সূর্য আপনাদের লাভভাবে গোচর করছে, এটিও গুরুত্বপূর্ণ, এবং করে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে। আর বৃহস্পতি বর্তমানে সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে গোচর করছে। সূর্য আপনাদের কিন্তু থার্ড হাউসের অধিপতি, সাহস এবং পরাক্রম ভাবের অধিপতি। সেখানে কিন্তু আবার শনির পূর্ণ দৃষ্টি থাকছে। শনি আবার বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে। আর সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন অশ্বিনী নক্ষত্রে গোচর করবে, অর্থাৎ কেতুর নক্ষত্রে। তারপর 27 এপ্রিল সূর্য প্রবেশ করে যাবে শুক্রের নক্ষত্রে, তারপর আবার এই ভরণী নক্ষত্রে অর্থাৎ। আর 11 মে সূর্য প্রবেশ করবে তার নিজের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে। তাহলে নক্ষত্রগত এবং গ্রহগত গোচর অনুযায়ী আমরা বাস্তবিক আলোচনা করব, যা আপনাদের চলার পথকে আরও অনেক সহজ সরল করতে চলেছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আশা করি আপনারা পুরোটাই শুনবেন, স্কিপ না করে। মর্মার্থ যদি প্রকৃত উপলব্ধি করতে চান, আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু কনসাল্ট করাতেই পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, ফেস টু ফেস আমাদের চেম্বারে এসে মিট করতে পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 3য়তম রাশি। রাশির অধিপতি বুধ। বুধের সঙ্গে সূর্যের মিত্রতা আছে, তবে অতিরিক্ত নয়, নিউট্রাল। আর বুধ অনেকে বলে সূর্যের সন্তান। আমি এ বিষয়ে আলোচনায় যাব না, প্রতিবেদনটি অনেক বড় হয়ে যাবে। আর সূর্য প্লাস পয়েন্ট এটি যে সূর্য আপনাদের লাভভাবে গোচর করছে। আর দেখুন আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সূর্যের গ্রহগত এবং নক্ষত্রগত গোচরের চার্ট। সূর্য আপনাদের লাভভাবে গোচর করেছে মেষ রাশির ঘরে, আর সেখানে বৃহস্পতির সাথে সংযুক্ত হয়েছে। সূর্য বর্তমানে গোচর করছে অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুন নক্ষত্রে। আর লাভভাবে কিন্তু পরাশর বিজ্ঞান কি বলছে? পরাশর বিজ্ঞান বলছে যে লাভভাবে নেগেটিভ কোনো আসপেক্ট, নেগেটিভ কোনো সিচুয়েশান, নেগেটিভ কোনো কনজাংশান, নেগেটিভ কোনো ইউতি সব কিছুই পজিটিভ রেজাল্ট দেয়। এজন্যই তো এটি প্রফিটের হাউস। তাহলে ডেলি ইনকাম তো আপনাদের নিশ্চিতভাবে বাড়তে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহর অবকাশ আপনাদের থাকার কথা তো নয়। ডেলি ইনকাম আপনাদের নিশ্চিতভাবে বাড়বে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নেবে। বয়সে বড় ব্যক্তিবর্গ, দাদা দিদি কাকা কাকিমা, তাদের দ্বারা আপনারা উপকৃত হবেন। 13 এপ্রিল থেকে ধরে নিন আপনাদের এই যে 14 মে, এই সময়ের মধ্যে যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন, বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন, যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে যদি সূর্য মজবুত পজিশানে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রমোশন, পদোন্নতি বা রাজনৈতিক জয় আপনাদের জন্য অপেক্ষা করছে। এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। সূর্যের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 5th হাউসে পড়ছে, তাহলে পেটের সমস্যা বা বদহজমের প্রবলেম যদি থেকে থাকে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। এবং যদিও ওটি শুক্রের ঘর, তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো সূর্যও কিন্তু ভরণী নক্ষত্রে গোচর করবে 27 এপ্রিল। 27 এপ্রিলের পর কিন্তু প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। 27 এপ্রিলের পর প্রেমের জীবনের একাধিক বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। তবে আপনাদের যেহেতু কেরিয়ারের হাউসে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকছে, এবং আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু রাহু এবং আপনাদের রাশির অধিপতি বুধেরও কিন্তু একটি জড়ত্ব যোগ থাকছে, আমি এজন্য আপনাদেরকে স্পেসিফিক ওয়েতে বলবো কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধান হতে হবে। ভাগ্য তো বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, তাদের মাঝে মাঝে অ্যাসিস্ট্যান্স দেবে। তবে হ্যাঁ, আপনার কাজের জায়গায় কিন্তু আপনাকে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে, আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে। এ বিষয়ে আপনাদেরকেই কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। হায়ার স্টাডিজে আপনাদের বাধা বিপত্তি হয়তো দেখা দিতে পারে, কনসেন্ট্রেশন পাওয়ার কিছুটা ল্যাক করে যেতে পারে, সে বিষয়ে আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করব। তবে দেখুন আপনাদের লাভভাবে কিন্তু লাভভাবের অধিপতি যেহেতু শনি বসে আছেন, তাহলে অবশ্যই নিশ্চিতভাবে আপনারা এটুকু নিশ্চিন্তে থাকবেন যে ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ দেবে। এবং শনির উদয় হয়েছে, ভাগ্যের পূর্ণ সঙ্গের পাশাপাশি এ সময় কিন্তু আপনাদের তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ থাকছে। হায়ার স্টাডিজের জন্য সময়ের সুযোগ খুবই ভালো।
বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন। সাহস পরাক্রম আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে আপনাদেরকে একটু উন্নত করতে হবে। লং ডিস্টেন্স কোনো জার্নি আপনারা যদি এ সময় এড়িয়ে চলেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর যদি করতে চান প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে আপনারা অবশ্যই রাখবেন। 27শে এপ্রিলের পর লাভ ম্যারেজের জন্য সময় ভালো, প্রেমের জন্য সময় ভালো। 27শে এপ্রিলের পর অনেকের ক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু কোনো স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে, সেখানেও আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। অনেক জীবনে নতুন বন্ধু বান্ধব আসতে পারে। তবে যেহেতু বুধ কিন্তু খুব ভালো পজিশানে নেই, দেখুন বুধ তো আপনাদের বক্রি হয়েছে এপ্রিলে, বক্রি অবস্থাতেই কিন্তু বুধ কিন্তু আবার উদিতও হয়েছে। উদিত হয়ে কিন্তু বুধ আবার রাহুর সাথে সংযুক্ত হয়েছে, জড়ত্ব যোগ। আবার বুধ একটা সময় গিয়ে মঙ্গলের সাথেও সংযুক্ত হচ্ছে, যার ফলস্বরূপ কিন্তু অঙ্গারক যোগও থাকছে। খুব সাবধান থাকতে হবে আগুন থেকে বা ইলেকট্রিসিটি থেকে, থান্ডারস্টর্ম থেকে সাবধান থাকতে হবে। ছোটোখাটো কোনো সার্জারির ভয়ও কিন্তু আপনাদের থাকতে পারে, সেখানেও আপনাদেরকে একটু সাবধান থাকার পরামর্শই আমরা কিন্তু প্রদান করব। দেখুন সূর্য যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনি সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারবেন না। আর সূর্য যদি দুর্বল হয় তাহলে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, রাজনীতির ময়দানে বা লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, সোশ্যাল ওয়ার্ক, সমাজের রেপুটেশনের ব্যাপারটা এখানে কিন্তু কিছুটা ডগমগে হয়ে যায়। তো অবশ্যই সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, উঠে সানরাইজকে চোখের সামনে দেখুন। আর যাদের সূর্য দুর্বল হয় তাদের কিন্তু ভিটামিন ডি এরও প্রবলেম থাকে। আর যদি সরকারি চাকরি প্রাপ্তি, রাজনীতির ময়দানে বা প্রমোশন পদোন্নতির ক্ষেত্রে কোনো প্রবলেম থেকে থাকে, এনি টাইম আপনারা আমাদেরকে কল করতেই পারেন। আমরা সর্বদাই আপনাদের সহযোগিতা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।